রিয়াল মাদ্রিদের বছরের শুরুটা জয় দিয়ে হলেও ভিনিসিয়াস জুনিয়র আছেন বিপাকে। লাল কার্ড দিয়ে নিজের প্রথম ম্যাচটা শুরু করেছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। সবচেয়ে বড় খবর, রিয়ালের এই তারকা পড়তে পারেন নিষেধাজ্ঞায়ও। তবে কত ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন তেমন কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে 2-1 ব্যবধানে জয়লাভের ম্যাচে লাল কার্ড পাওয়ার জন্য দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে হুগো দুরো গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে। জুড বেলিংহাম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন, তার শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর কিলিয়ান এমবাপ্পের গোল অফসাইডের কারণে বাতিলও হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৭৯তম মিনিটে ভিনিসিয়াস ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রি এভস্কিকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন। এরপর বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ ৮৫তম মিনিটে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে বেলিংহাম অসাধারণ গোল করে রিয়াল মাদ্রিদকে দারুণ এক জয় এনে দেন। ম্যাচ শেষে ভিনিসিয়াস এক্সে পোস্ট করে দুঃখ প্রকাশও করেন। দলের সবাইকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন তিনি। লাল কার্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনিসিয়াস। সতীর্থ অ্যান্তোনিও রুডিগার ও গোলকিপিং কোচ লুইস লোপেজ তাকে শান্ত করার চেষ্টাও করেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ভিনির লাল কার্ড সম্পর্কে কথা বলেন। আমাদের মনে হয়েছে এটি সরাসরি লাল কার্ড দেওয়ার মতো অপরাধ ছিল না, বরং দুটি হলুদ কার্ডই যথেষ্ট ছিল। তবে দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথমার্ধে বাজে খেললেও দ্বিতীয়ার্ধে আমরা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছি। ভিনিসিয়াসের ক্যারিয়ারে এটি মাত্র দ্বিতীয়বারের মতো লাল কার্ড। এর আগে ২০২৩ সালের মে মাসে ভ্যালেন্সিয়ার হোম মাঠে প্রথম লাল কার্ড দেখেছিলেন তিনি, যখন তিনি বর্ণবাদের মন্তব্যের শিকার হয়ে দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন। রিয়াল মাদ্রিদ এই লাল কার্ডের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। আনচেলত্তি মনে করেন এটা সরাসরি লাল কার্ড দেওয়ার মতো অপরাধ ছিল না, তাই তারা এর বিরুদ্ধে আপিল করবেন। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগা শীর্ষে উঠে এসেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ২ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। রেজাউল করিম, কালবেলা।